ফিজিক্যাল সায়েন্স এবিটিএ টেস্ট পেপার পেজ 76 এর উত্তরগুলি হলো, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? অ্যান্সার হবে প্রাকৃতিক গ্যাস। বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 1.6 এসটিপিতে 22.4 লিটারের ভর হবে 32 গ্রাম। তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয়? পরিচলন। আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? বিক্ষেপণ। সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? কালো। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ হবে 4 গুণ। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো ভোল্টমিটার। নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? বেকারেল। নিচের কোনটি সন্ধিগত মৌল? এফি। নিচের কোনটি তড়িৎযোজী? K2O। গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোনটি ব্যবহৃত হয়? CaO, ক্যালসিয়াম অক্সাইড। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। 2.1 2.2 ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডপসন। 2.3 সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। 8.314 into 10⁻⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। অথবা এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? 1.013 into 10⁵ পাস্কেল, বা পাস্কেলকে কেউ নিউটন পার মিটার স্কোয়ারও লিখতে পারে। একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? 2.4। তাহলে উষ্ণতা স্থির মানে বয়েলের সূত্র P1 V1 সমান P2 V2। তাহলে P ইন্টু ভি চাপ দ্বিগুণ করলে 2P ইন্টু V2টা বের করতে হবে। তাহলে V2 সমান V/2। ঠিক আছে, তাহলে আয়তন অর্ধেক হবে। অর্ধেক হবে। 2.5 যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? আমরা জানি গামা আর সমান গামা এ প্লাস গামা জি। এটা হচ্ছে পাত্রের প্রসারণ, এটা হচ্ছে আপাত প্রসারণ, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করলে প্রকৃত প্রসারণ হয়, তাহলে এ নিশ্চয়ই বড়। তাই গামা আর এর মান বেশি। মান বেশি।
অথবা 2.5 অথবা কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। আমরা জানি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। 2.6 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? আমরা জানি r সমান 2f। তো এখানে বক্রতা ব্যাসার্ধ r এর মান দেওয়া আছে, f বের করতে হবে, তাহলে f সমান r বাই 2, তাহলে 20/2 সমান 10 সেন্টিমিটার। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল। 2.8 অবতল দর্পণের পাওয়ারটা মাইনাস হয়। তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কি? তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত, তড়িৎচালক বলের একক আর বিভব প্রভেদের একক একই, তাহলে এর যদি মাত্রিয় সংকেত বের করা হয় তাহলে এটা ওয়ার্ক বাই আধান এদের মাত্রিয় সংকেতের সমান হবে। তাহলে ওয়ার্ক এর মাত্রিয় সংকেত আমরা জানি m l স্কয়ার t টু পাওয়ার -2 আর q সমান আমরা জানি it, তাহলে m l স্কয়ার t টু পাওয়ার -3 i ইনভার্স। অথবা CFL এর পুরো কথাটি লেখো। কম্প্যাক্ট ফ্লুরোসেন্স ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লুরোসেন্স ল্যাম্প। ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? শ্রেণী সমবায়। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। সত্য বা মিথ্যা নিরূপণ করো। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির। সত্য। পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? শ্রেণী 17। তার মধ্যে যদি ভালো করে বলা হয় তাহলে ফ্লোরিন আর ক্লোরিন দুজন গ্যাস, ব্রোমিন তরল আর আয়োডিন হচ্ছে কঠিন। 2.13 হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? তড়িৎযোজী। তার সংকেত হচ্ছে CaH2, হাইড্রোলিথের সংকেত। তো ভাঙলে হবে Ca2 প্লাস 2H মাইনাস। স্তম্ভ ডান স্তম্ভ। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে নেসলার বিকারক, অপশান ডি যেটা আছে সেটা হবে, তাহলে এটা হবে 1 নম্বর। অয়েল অফ ভিট্রিয়ল H2SO4 এটা হচ্ছে 2 নম্বর। লোহার একটি খনিজ FeS2 এটা 3 নম্বর। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ ফেরাস সালফেট এটা 4 নম্বর।
এবার 2.15 1 ফ্যারাডে সমান কত কুলম? 96,500 কুলম। সি কুলমকে সি বলে। অথবা কোশ্চেন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। NH4OH আছে। 2.16 দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? সিলভার, Ag ধাতু সংকর। অথবা একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। অ্যাসিটিলিন C2H2। 2.17 অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? CnH2n-2 এর অথবা একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। অ্যাসিটিলিন C2H2। 2.18 আইপিসি নাম দেওয়া আছে CH3CO CH2 CH3 1 2 3 4 বিউটান 2 ওন বা কেউ বিউটানোনও লিখতে পারে, বিউটানোন। অথবা রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জলের মিশ্রণ, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 76 সেন্টিমিটার চাপে পারদ চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সিসি। উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা স্থির মানে আমরা বুঝে নিলাম এটা বয়েলের সূত্র। চাপ 95 সেন্টিমিটার এইচজিতে নিয়ে যাওয়া হলে মিশ্রণের মোট আয়তন হয় 82 সিসি। কাঁচের টুকরোর আয়তন কত? তাহলে আমরা ধরি কাঁচের টুকরোর আয়তন 1 সিসি। তাহলে উষ্ণতা স্থির রয়েছে আমাদের। চাপ, প্রারম্ভিক চাপ P1 76 সেন্টিমিটার এইচজি, আর V1 টোটাল আয়তন দেওয়া আছে, সেটা হচ্ছে কাঁচের আয়তন, যেটাকে আমরা ভি গ্লাস কাঁচ প্লাস ভি গ্যাস, আর গ্যাস রয়েছে, টোটাল আয়তনটা দেওয়া আছে, গ্যাসের টুকরো সহ আয়তন, ঠিক আছে, টোটাল দেওয়া আছে 100 সিসি। তাহলে ভি গ্যাসের আয়তন কত হবে? 100 মাইনাস এক্স। P2 কত দেওয়া আছে? 95 সেন্টিমিটার এইচজি। V2 ভি গ্লাস প্লাস ভি গ্যাস, ভি গ্লাস আর গ্যাসের মিলে তো টোটাল হয়েছে 82। তাহলে ভি গ্যাস কত হবে? এটাকে 1 করে দাও, তাহলে সুবিধা হবে। V1 গ্যাস, এটাকে 2 করে দাও, 2 হবে। তাহলে 82 মাইনাস ভি গ্লাসের হচ্ছে এক্স, এইটা সিসি, এইটা সিসি। তাহলে আমরা জানি P1
V1 এর জায়গায় আমরা লিখব V1 গ্যাস সমান P2 V2 গ্যাস, সাফিক্স এগুলো। তাহলে যদি মানগুলো বসানো হয়, P1 এর মান 76 ইন্টু 100 মাইনাস এক্স সমান 95 টু 82 মাইনাস এক্স। এটা সরল করলে জিনিসটা দাঁড়াবে 7600 মাইনাস 76x সমান 95 আর 82 গুণ করলে হবে 7790 মাইনাস 95x, বা বিয়োগ করলে 19x সমান 190 বা x সমান 10। অতএব কাঁচ যে টুকরো রয়েছে আয়তন হবে 10 সিসি। 3.9 C3H6O সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন অঙ্কন করো এবং এদের আইপিএসি নাম লেখো। তাহলে আমাদের এখানে একটি অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি। একটি অক্সিজেন থাকলে যে যৌগগুলো আসে সেগুলো হচ্ছে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। কিন্তু এই যে অ্যালকোহল এবং ইথার রয়েছে এদের সাধারণ সংকেত হয় CnH2n+2O, আর এদের সাধারণ সংকেত হয় CnH2nO। তাহলে এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি C3H6O। তাহলে C যত রয়েছে H টা ডবল রয়েছে, C হচ্ছে কার্বন, তিনটে হাইড্রোজেন রয়েছে 6টা, তাহলে এটা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে হবে। তাহলে তিনটে কার্বন যুক্ত যদি একটি অ্যালডিহাইড লেখা হয় তাহলে CH3 CH2 CHO, যদি কিটোন লেখা হয় CH3 CO CH3। এবার এদের বলেছে আইপিএসি নাম লিখতে। এর আইপিএসি নাম 1 2 3, কিন্তু CHO প্রান্তীয় ফাংশনাল গ্রুপ, তাই এটা সবসময় একে থাকবে। তাহলে আমরা প্রোপান 1L লিখতে পারি অথবা প্রোপান L লিখে দিলেও হবে। আর এটাও 1 2 3, কিন্তু এটার আর নাম্বারিং দেওয়ার দরকার নেই, তিনটে কার্বনের কিটোন প্রোপানন। কেউ চাইলে প্রোপান 2 লিখতে পারে। 3.9 অথবা বিক্রিয়া সম্পূর্ণ করো। ফার্স্ট যে বিক্রিয়াটা দেওয়া আছে অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিন 2 মলিকুল দেওয়া আছে। আচ্ছা, এখানে মিডিয়ামটা CCl4 দেওয়া থাকলে ভালো, কোশ্চেনে লিখতে ভুলে গেছে। তো ফার্স্ট যদি আমরা বিক্রিয়াটা ধরি C ট্রিপল বন্ড C বন্ড H বন্ড H, কেউ ডিরেক্ট প্রোডাক্টটা লিখে ফেলতে পারে, কিন্তু আমরা যেহেতু দুটো ব্রোমিন দিয়েছি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে ফার্স্ট যখন তুমি Br2 দিবে CCl4 মিডিয়ামে, তাহলে একটা বন্ড খুলে যাবে, এরকম একটা বন্ড খুলে যাবে, তাহলে আর দুটো বন্ড থাকলো, একটা ব্রোমিন এখানে যুক্ত হলো, একটা ব্রোমিন এখানে যুক্ত হলো। আবার যখন ব্রোমিন দেওয়া হবে Br2 তখন আর একটা বন্ড খুলে যাবে, দিলে সিঙ্গেল বন্ড থাকলো কার্বন কার্বন, এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন যুক্ত হলো, ব্রোমিন এটা ব্রোমিন। যদি আইপিএসি নাম করা হয় 1 2 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। 2 নম্বর যে বিক্রিয়াটা রয়েছে CH3COOH এর সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। যদি বিক্রিয়াটা সুন্দর করে লেখা হয় CH3C ডবল বন্ড O বন্ড OH প্লাস অ্যালকোহলটাকে উল্টো করে যদি লেখা হয় তাহলে বিক্রিয়াটা প্রোডাক্টটা লেখাটা খুব সুবিধা হয়, C2H5। মনে রাখতে হবে এটা H প্লাস দেওয়া আছে, বইতে এটা গাঢ় H2SO দেওয়া আছে, জিনিসটা একই। তাহলে অ্যাসিড থেকে OH আর অ্যালকোহল থেকে H দুটো বেরিয়ে গেলে জল বেরিয়ে যাবে, তাহলে হবে CH3 C ডবল বন্ড O বন্ড O বন্ড C2H5 প্লাস H2O। এইটার নাম হবে, এইটার নামটা আগে বলতে হয়, ইথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, আর এটা যদি H হতো তাহলে অ্যাসিটিক অ্যাসিড হতো, তাহলে এর নাম হবে ইথাইল অ্যাসিটেট, ইথাইল
অ্যাসিটেট। 4.1 অথবা 57 সেন্টিমিটার পারস্তম্ভ চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের চাপ দেওয়া আছে, পি কত দেওয়া আছে, 57 সেন্টিমিটার এইচ, এবং আমাকে আয়তন বের করতে হবে। তাহলে এটা এটিএম করে দিলে আমাদের সুবিধা। তাহলে 57/76, যদি 19 দিয়ে কাটা হয় 19 3 19 4, তাহলে 0.75 এটিএম। চাপে উষ্ণতা, আচ্ছা টির মান দেওয়া আছে 273 প্লাস 27 কেলভিন সমান 300 কেলভিন, এত গ্রাম CO2। আচ্ছা আর এর মান তো আমরা জানি, CO2 n 2.2 দেওয়া আছে, তাহলে W/m আমরা জানি এটা হচ্ছে 2.2। আর কার্বন ডাই অক্সাইড CO2, তাহলে এর আণবিক ওজন যেটা হবে কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 সমান 44। তাহলে এটা 44, নিচে করলে নিচে 10, তাহলে 2, তাহলে 1 × 20 সংখ্যা। তাহলে আমরা জানি পিভি সমান এন আর টি, তাহলে ভি সমান এন আর টি বাই পি। তাহলে এন এর মান হচ্ছে 1 × 20 ইন্টু আর এর মান 0.082, টির মান 300 বাই পির মান হচ্ছে 0.75। তার অ্যান্সার হবে সরল করলে 1.64 লিটার। লোহার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় H2 গ্যাস পাওয়া যায়। আবার লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে H2 গ্যাস পাওয়া যায়। 4 গ্রাম H2 গ্যাস তৈরি করতে কোন ক্ষেত্রে কম পরিমাণ লোহা লাগবে এবং কত পরিমাণ কম লাগবে? তাহলে আমাদের দুটো বিক্রিয়া লিখতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফার্স্ট যদি বিক্রিয়াটা দেখি, Fe প্লাস H2SO4, সেখান থেকে হবে FeSO4 প্লাস H2, তাহলে 56 গ্রাম থেকে আমরা কত গ্রাম পাই? 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়ার জন্য কত গ্রাম Fe লাগছে? 56। তাহলে 4 গ্রামের জন্য কত লাগবে? 56 × 2 সমান 112 গ্রাম Fe। এবার দ্বিতীয় যে কথাটা বলেছে লৌহতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম, তাহলে Fe প্লাস স্টিম মানে জল, Fe3O4 প্লাস H2, তাহলে 3টে 3, এখানে 4টা অক্সিজেন, এটা 4, তাহলে 3 × 56 168 গ্রাম। Fe থেকে আমরা পাচ্ছি 4 × 2 8 গ্রাম হাইড্রোজেন। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়ার জন্য 168 গ্রাম Fe দরকার। তাহলে 4 গ্রাম, কারণ কোশ্চেনে 4 গ্রাম দেওয়া আছে, সব 4 গ্রামে বের করছি, এই জন্য 4 গ্রাম হাইড্রোজেনের জন্য কত লাগবে? 168/2 সমান 84 গ্রাম Fe। ঠিক আছে, তাহলে কোনটিতে কম লাগবে? দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে কম লাগবে। কত কম লাগবে বলেছে? তাহলে প্রথমটাই লেগেছিল আমাদের 112 আর দ্বিতীয়টাই লেগেছে আমাদের 84, তাহলে বিয়োগ করলে যেটা দাঁড়াবে 28, তাহলে আমাদের 28 গ্রাম কম লাগবে Fe। 4.3, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার বলের আয়তন 100 সিসি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লোহার বলটির আয়তন কত হবে? তাহলে আমাদের আয়তন দেওয়া আছে, যেটা প্রাথমিক আয়তন 1000 সিসি। এবার উষ্ণতা আমাদের কত ছিল? প্রথমে 30 ডিগ্রি, পরে হচ্ছে 100 ডিগ্রি, তাহলে T2 - T1, T2টাকে ধরলাম 100 আর এটা 30, তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার আমাদের এই কোশ্চেনের নিশ্চয়ই আলফার মান দেওয়া আছে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আলফার মান যদি দেওয়া থাকে তাহলে গামার মানটা বের করে নিতে হবে। গামা সমান 3 আলফা, তাহলে 3 × 1.6 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড সমান 3.6
ইন্টু 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের যেটা সূত্র রয়েছে V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1, তাহলে এটা 1000 1 প্লাস 3.6 ইন্টু 10⁻⁵ ইন্টু 70, তাহলে যদি করা হয় 1000 প্লাস এটা তিনটে, এখানে একটা চারটা, তাহলে 0.36 ইন্টু 7, তাহলে 1000 প্লাস 2.52 সিসি, এটা হবে অন্তিম আয়তন। 4.7 একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে পাঠানো হলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। প্রান্তের বিভব প্রভেদ কত, মানে ভির মান বের করতে বলেছে। এইচ এর মান দেওয়া আছে 525 ক্যালোরি, আচ্ছা আইর মান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, টির মান দেওয়া আছে 15 মিনিট, মানে 15 ইন্টু 60 900 সেকেন্ড। তাহলে আমরা জানি W সমান JH, তাহলে H সমান W বাই J। W সমান আমরা জানি পাওয়ার ইন্টু টাইম বাই J, পাওয়ার সমান জানি VI ইন্টু টি বাই J, ভির মানটা আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে H এর মান দেওয়া আছে 525, ভির মান বের করতে হবে, I এর মান দেওয়া আছে 0.5, টির মান দেওয়া আছে 900 আর J এর মান 4.2, তাহলে এটা সরল করলে ভির মান যেটা দাঁড়াবে 4.9 ভোল্ট।